যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্ব ফুটবল টুর্নামেন্টের আগে মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে ভেন্যু সংস্কারের অংশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ বলের একটি বিশাল রেপ্লিকা স্থাপন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ট্রায়োন্ডা। ট্রায়োন্ডা শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ তিনটি তরঙ্গ। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের। চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ট্রায়োন্ডা নামে ফুটবলের ওই রেপ্লিকা প্রদর্শিত হচ্ছে, যার সাথে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা সজ্জিত করা হয়েছে। মেক্সিকোর সিইও ফার্নান্দেজ জিমেনেজ এই প্রকল্পের তাৎপর্যের উপর জোর দিয়েছেন, যা মেক্সিকো সিটিতে পৌঁছানোর পর পর্যটকদের প্রথম আকর্ষণগুলির মধ্যে একটি হবে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, এটি একটি সম্মানের বিষয়, এরকম কিছু দেখা খুবই ভালো লাগছে। এটি একটি স্মারক কাজ যার সমস্ত সংবাদে প্রদর্শিত হবে। এটি বিশ্বকাপের আইকন হবে, যেখানে মানুষ বিশ্বকাপ ট্রফিকে চিনবে, এবং এটি এই বিমানবন্দরে মেক্সিকোতে দর্শনার্থীদের প্রবেশদ্বার। ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বলটির ডিজাইনে বিশেষ ৪ প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে। এটি বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। পাশাপাশি খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিং এর সময় বাড়তি গ্রিপ দেয়। বলে কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ইগল এবং যুক্তরাষ্ট্রের তারকা এতে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সোনালী অলঙ্করণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বলটি ব্যতিক্রমী। এতে থাকা ৫০০ হার্টজ মুভমেন্ট সেন্সর চিপ বলের প্রতিটি গতিবিধির তথ্য রিয়েল টাইমে ভিএআর সিস্টেমে পাঠাবে, যা অফসাইড সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারিদের সহায়তা করবে। মেক্সিকো সিটির একজন পর্যটক, যার নাম লুইস, তিনি বলটিকে চিত্তাকর্ষক বলে বর্ণনা করে বলেন যে এটি প্রথম দর্শনে প্রভাব ফেলে। একজন মেক্সিকান হিসেবে আমার কখনো বিশ্বকাপে যাওয়ার সুযোগ হয়নি, আরও অনেক কম। তাই এটা দেখে আপনি ভাবছেন, বাহ, এটা অসাধারণ দেখাচ্ছে, উল্লেখ করেন তিনি। বিশ্বকাপ সামনে রেখে মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্কারের অংশ হিসেবে নান্দনিক পরিবর্তন আনা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমানবন্দরের টার্মিনালগুলিতে দেয়ালচিত্র, সেই সাথে বিমানবন্দর টার্মিনাল, রানওয়ে ও ট্যাক্সিওয়েতে বন্যা রোধ করার জন্য অবকাঠামোগত উন্নতি, বিশেষ করে ঝড়ের জল নিষ্কাশনের উন্নতি। প্রকল্পটি বর্তমানে ১৫% সম্পন্ন হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, এআইসিএম ২০২৬ বিশ্বকাপের সময় কমপক্ষে ২ মিলিয়ন দর্শনার্থীকে স্বাগত জানাবে বলে আশা করা হচ্ছে। ১১ জুন শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।